আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম কিভাবে ক্যাপসুল বুডিং করা লাগে সেটা দেখাবো। এখন আপনারা দেখতে পারবেন কিভাবে ক্যাপসুল বুডিং করা লাগে। আগের গোল বুডিংগুলো ভাঙ্গা ক্যাপসুল করে দিতেছি। মুরগির বয়স 2 দিন চলে, মুরগি আগে থেকে বড় হয়েছে, তাই জায়গার দরকার, জায়গা বাড়াতে হবে, তাই আমরা ক্যাপসুল সিস্টেমে জায়গা বাড়াইতেছি। জায়গা বাড়ানোর পর ভুসিটা ভালো করে লড়াই দেওয়া লাগতেছে, কারণ ভুসিটার উপরটা ভিজে গেছে। আর পাত্র সিস্টেমগুলো চেঞ্জ করা লাগবে। পাত্র আগে যেই সিস্টেমে ছিল সেই সিস্টেমে থাকবে না, এখন 3টা সিরিয়াল হবে পাত্রতে। পাত্রগুলো একটু গ্যাপ দিয়ে বসানো লাগবে, কারণ পাত্রগুলোর জন্য বাচ্চা লড়াচড়া করতে অনেকটা কষ্ট হবে, তাই গ্যাপ দিয়ে ভালো করে পাত্রগুলো সাজাই নিলাম। বুডিংয়ের এই কাজগুলো করার সময় ভুসি থেকে অনেক ধুলাবালু উড়ে, আর এই ধুলাবালু থেকে মুরগির বাচ্চা নিউমোনিয়া আসতে পারে। এগুলা খেয়াল করে কাজ করা লাগে। তারপর চলে গেছিলাম পানি দেওয়ার জন্য। 24 ঘন্টা চিনির পানি চলার পর এই ওষুধগুলো চলতেছে। ওষুধগুলো হলো বুডিংয়ের ওষুধ। ওষুধগুলো 4 থেকে 5 দিন খাওয়ানো লাগে। আমরা যে ওষুধগুলো চলাই এগুলোর নাম হলো অ্যানভেট-সি 2+, স্যাফো-1। ওষুধগুলো খাওয়ানোর নিয়ম: 1 লিটার পানিতে 1 ml করে ওষুধ দেওয়া লাগে। সবগুলা ওষুধ একই পরিমাণে খাওয়ানো লাগে। বুডিংয়ের ওষুধ খাওয়ানোর পর আমরা মুরগির ভ্যাকসিন করি। কিভাবে ভ্যাকসিন করা লাগে সেটা দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানতে চাই কমেন্ট বক্সে। ওষুধ দেওয়ার পর ভালো করে পানিটা লাড়ায় চাড়ায় নেওয়া লাগে, কারণ ওষুধটা যেন একসাথে মিক্স হয়। আমরা পানি দিতেছি 70 লিটার পানিতে 70 মিলি ওষুধ দিতেছি। এমনিতে একজন 2টা করে পাত্র নিতে পারতো, এই কাঠির মাধ্যমে 6টা করে পাত্র নেওয়া যায়। ফার্মের কাজ করা পরিশ্রম নয়, ফার্মের কাজ করা আরামদায়ক একটা কাজ, এক ধরনের শখ বলতে পারেন। মুরগিগুলাকে খাবার পানি দেওয়া লাগে 3 বেলা। ব্রয়লার মুরগি প্রচুর অলস। ব্রয়লার মুরগিকে লাড়া চারা দিয়ে খাওয়ানো লাগে সব সময়। লাড়া না দিলে ব্রয়লার মুরগি ছোট বড় হয়ে যায়। লাড়া দেওয়ার সময় সাবধানে লাড়া দিতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে লাড়া দিতে হয়। জোরে লাড়া দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।